কুপিয়ে খুন করা হলো এক বিজেপি কর্মীকে। জি হ্যাঁ বন্ধুরা, খুবই মর্মান্তিক এবং খুবই দুঃখজনক ঘটনা। আমি সেই ছবিটা আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই সেই পরিবারটাকে নিয়ে। সেই পরিবারটা বিগত 18 বছর অর্থাৎ টিএমসি শাসনকাল থেকেই ওনারা এই পশ্চিমবাংলা ছাড়া হয়ে গিয়েছিলেন, অর্থাৎ ছেড়ে দিয়েছিলেন। মানে এমনভাবে অত্যাচার করা হতো তাদের উপরে যে ওনারা বাধ্য হয়েছেন এই পশ্চিমবাংলা ছাড়তে। তাই ওনারা পশ্চিমবাংলা ছেড়ে দিয়ে অন্য একটা রাজ্যে গিয়ে থাকতেন। বিজেপি সরকার এই পশ্চিমবাংলায় এসেছে, তার জন্য ওনারাও এই পশ্চিমবাংলায় ফিরে এসেছে। মাত্র 3 মাস হলো। এই 3 মাসের ভেতরে সেই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলিকে কুপিয়ে খুন করে মেরে ফেলা হয়। সেই মায়ের কোল খালি করে দেওয়া হয়। তার বউ বাচ্চা এবং তাদের যে ফ্যামিলি যেভাবে কান্না করছে। আজকে যে লোকগুলো এবং যে ছেলেগুলো এই কাজটা করেছে, আজকে যদি সেই ছেলে বা সেই লোকগুলোর সঙ্গে যদি এরকম হয়, তাহলে কি হবে? তার পরিবারের কি হবে? তার মা বাবার কি হবে? একবার ভেবে দেখেছো? একবার ভাববেন। একবার ভাবলে মানুষ তো হবেন না, কিন্তু মস্তিষ্কটা একটু হলেও চেঞ্জ হবে। বিশ্বাস করবেন না, আমাদের বাড়ির ফ্যামিলিতেই আমার বৌদিমণি টিএমসি করে, কিন্তু আমাদের বাড়ির সবাই বিজেপি করে। ইচ্ছা করলেই তার উপরে অত্যাচার করা যায়, মারধর করা যায়, কিন্তু কিসের জন্য করব? কি কারণে করব? তার ভালো লেগেছে, তিনি করেছে। আমাদের এটা ভালো লাগে, আমরা এটা করছি। আপনার ভালো লাগছে, আপনি করছেন। ওনার ভালো লাগছে, ওনার করছে। এটা সবার নিজের পছন্দের, যে যেটা করা করছে। এটা নিয়ে হিংসা মারামারি করার কি আছে? আমি তো এটাই বুঝি না। বড় বড় নেতা মন্ত্রীগুলো নিজের জায়গায় ঠিক আছে, কত কিছু হয়ে যাচ্ছে, কত কিছু করে দিচ্ছে, তা ওনার জায়গায় ওনারা ঠিক আছেন। আর তাদের ভিতরে কোনো কিছু নেই, যত কিছু আমাদের এই সাধারণ কর্মী, সাধারণ মানুষের উপরে। তো চলুন দুঃখের সঙ্গে সেই মর্মান্তিক ছবিটা আপনাদের সামনে তুলে ধরি। তুমি কেটে দাও, কারণ তোমার কারণ কাটে যেতে হবে না, তোমার কারণ ভাষা যেতে হবে না। ফোন করেছিল তখন বলছে সব বিজেপির লোক ফোন করছে, আমাদেরই লোক ফোন করেছে। তখন ও বলছে, বলে আমার ডাকছে, আমি যাবো। তাই বলছি বলতে বলছে এখানটা, তাহলে এখন যেন অনেক রাত হয়ে গেছে, বলে এক্ষুনি যে আবার চলে আসবো। আমি তাহলে আমি তোমার সাথে যাবো, কিন্তু বলছে ঠিক আছে তুমি চলো আমার সাথে। তবে সবশেষে আমি একটা কথাই বলতে চাই, যে শান্তির ছেলেগুলো এই কাজগুলো করেছে, সেই শান্তির ছেলেগুলোকে ইমিডিয়েটলি ধরা হোক, আর ইমিডিয়েটলি ধরে এদেরকে পশ্চিমবাংলা থেকে বিদায় দেওয়া হোক। কারণ এই পশ্চিমবাংলায় এই আবর্জনাগুলো একদিন ডাস্টবিনে পড়বে, আর ডাস্টবিনে পড়ে একদিন সাফ সাফাই হবে। তোর থেকে ভালো যত তাড়াতাড়ি সাফ হবে, তত তাড়াতাড়ি আমাদের পশ্চিমবাংলার সাধারণ মানুষ ভয় থেকে মুক্ত হবে। বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাবেন। জয় শ্রীরাম।